সময় নির্ণয়ের ভূগোলের যে অঙ্ক থাকে সেই সময় নির্ণয়ের একটা অঙ্ক আজকে আমি করাবো। এখানে একটু বলে দিই যে শুরুতে কী ধরনের অঙ্ক থাকবে। এটা সময় নির্ণয় অঙ্ক, বুঝতেই পারছো। এবং এখানে শুধু সময় না, এই অঙ্কটার মধ্যে লিপিয়ার অধিবর্ষের ব্যাপার আছে, আগের দিন হলে কি করতে হবে সেই ব্যাপারগুলো আছে। তো প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি। সিডনি 151°30' পূর্ব থেকে 2008 সালের 1 মার্চ শনিবার ভোর 4টায় একটি ইমেল এলাহাবাদে 82°30' পূর্ব পাঠানো হয়েছিল। কখন, কোন বার ও তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? এটা খুব সহজ অঙ্ক, শুধু শেষের দিকে একটু বুঝে করলেই কিন্তু হয়ে যাবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে। এই অঙ্কগুলো শিখলে কিন্তু অনেক অন্য অঙ্কও করতে পারবে। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু আগে প্রচুর অঙ্ক করিয়েছি এই ভূগোলের অঙ্কের, সেই ভিডিওগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো দেখতে পারো। চলো শুরু করি। দেখো, এই রকম একটা কাজ তোমরা অবশ্যই সবসময় করে নেবে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এই কোনটা কোথায় অবস্থিত দুটো জায়গায়, এইটা যদি প্রথমে চক আউট করে নাও, লিখে নাও, এঁকে নাও, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না, পুরো ব্যাপারটা তোমার মাথায় থাকবে। তাহলে সবসময় অঙ্কে দুটো জায়গা থাকে, একটা সিডনি আছে, একটা এলাহাবাদ আছে। এখানে দুটোরই দ্রাঘিমা দিয়ে দিয়েছে। আর সবসময় এরকম থাকে, যেহেতু সময় নির্ণয়ের অঙ্ক, তার জন্য একটা জায়গায় সময় দেওয়া থাকবে আর একটা জায়গায় থাকবে না, সেই জায়গাটা সময় নির্ণয় করতে হবে। তাহলে আমি দুটো জায়গা দেখতে পাচ্ছি, একটা সিডনি, একটা এলাহাবাদ। এবার কোনটাকে বাদিকে লিখবো, কোনটা ডান দিকে লিখবো? ডান দিক মানেই পূর্ব, বাদিক মানেই পশ্চিম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটোই পূর্ব আছে, সেই কারণে যেটা বেশি মান সেটা বেশি পূর্ব দিকে হবে। এই দুটোর মধ্যে সিডনির মান বেশি, দ্রাঘিমার মান, সেই কারণে এটাকে আমি পূর্ব দিকে লিখলাম। আর সিডনির তুলনায় এলাহাবাদ একটু পশ্চিমে অনেকটাই, সেই কারণে এটা পশ্চিমে লিখলাম। তো এইটা এইরকমই হয়, যেটা বেশি পূর্বে সেটা পূর্ব দিকে লিখবো, আর যেটা তার থেকে কম সেটা পশ্চিম দিকে লিখলাম। অর্থাৎ এলাহাবাদ এবং সিডনি দুটোই একই গোলার্ধে অবস্থিত হলেও এলাহাবাদ সিডনি থেকে পশ্চিম দিকে অবস্থিত, অর্থাৎ এর সময় পিছিয়ে থাকবে। প্রথমেই বলে দিলাম, তোমরা এই নিয়ম জানো, নিয়মের ভিডিও আগেই বানানো আছে। এইবার এইখানে যেমন এলাহাবাদের দ্রাঘিমা দেওয়া আছে, তেমনই সিডনির দ্রাঘিমা দেওয়া আছে, লিখে রেখেছি। এইবার কাজ শুরু হবে। সিডনির দিয়ে রেখেছে সময়, কি কি সময় দিয়ে রেখেছে? প্রথমত 2008 সাল, মার্চ 1 তারিখ, তার মানে বুঝতে পারছো অধিবর্ষের একটা ব্যাপার আসবে আগের দিন হয়ে গেলে। শনিবার, শনিবার, আর সময় হচ্ছে ভোর 4টে। এই কটা জিনিস আমরা পেয়ে গেছি। এইখানকার সময়, তারিখ আর ডেট, ও সময়, তারিখ আর বার, এই দুটো, এই তিনটা আমাদের বের করতে হবে। আচ্ছা, শুরুতেই যেটা পরে আমাদের করতে হবে সেটা শুরুতেও একবার বলে দিই। 2008 সালে এটা কিন্তু অধিবর্ষই বেরোবে, পরে দেখাবো ভাগ করে 4 দিয়ে। যাই হোক, আপাতত তার মানে আমাদের এই দুটো জিনিস পেয়ে গেছি, এইটা দেওয়া আছে সময় সব কিছু, আর এটা বের করতে হবে, এইটা আমরা আজকে বের করব। এবার শুরুতে একদম সহজ নিয়ম, যেমন সব কিছুতে করো, যে সিডনি এবং এলাহাবাদে যেটা আমাদের দেওয়া আছে, দুটো দেওয়া আছে, তাই এই দুটোর পার্থক্য বের করব। বাদের দ্রাঘিমা আছে, সেই কারণে দ্রাঘিমার পার্থক্য কত বেরোলো দেখি, বেরোয়। দুটো একই গোলার্ধে আছে, সেই কারণে বিয়োগ করে দেব। 151°30' মাইনাস 82°30', এই ইজুগাল টু হয়ে যাবে, দুটো যেহেতু 30-30 আছে, 30-30 বাদ হয়ে গেলে 0। 151 থেকে 82 মাইনাস করলে করে দেখবে তোমরা 69°। এটা হলো দ্রাঘিমার পার্থক্য, খুবই সহজ এইটুকু বের করা। এবার যেহেতু দ্রাঘিমার পার্থক্য জেনে গেছি, তাহলে এই দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য বের করা কোনোই মুশকিল না। দ্বিতীয় আমরা কি করব, সিডনি আবার লিখব। এই সিডনি অঙ্ক করার আগে কিন্তু নিয়মে যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখতে হবে, নিয়মগুলো আগে জানতে হবে। যদি আমি প্রত্যেক সময় বলতে থাকবো সিডনি এবং এলাহাবাদের
বাদের দ্রাঘিমার পার্থক্য আমরা পেয়ে গেছি। এবার সময়ের পার্থক্য বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। সময়ের পার্থক্য বের করব। এটা তো তোমরা জানোই যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। আর এখানে কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য আছে? 69 ডিগ্রি। দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4। আচ্ছা, এইটাকে মিনিটটাকে ঠিক করে লিখি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। 4 × 69 মিনিট। এটা এই দুটো গুণ করলে হবে 276 মিনিট। এবার পুরো তো মিনিটে রাখা যায় না, ঘন্টায় করতে হবে, যেহেতু 60 মিনিটের বেশি আছে সেই কারণে আমরা ঘন্টায় করে নেব। ঘন্টায় করতে হলে কী দিয়ে ভাগ করতে হয়? 60 দিয়ে। 276 মিনিট কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে। দুটোতে যাচ্ছে না, তাহলে 4 ছক 24, এটা হলো। এইটুকু হওয়ার পর 6 বেরোলো, এটা 3। তার মানে আর যাচ্ছে না। যদি না যায় তাহলে কি হয়? এইটা যেটা মিলে যায় সেটা হয় ঘন্টা। আচ্ছা, পুরোটা লিখে দিই, ঘন্টা। আর যেটা অবশিষ্ট থাকে সেটা হয় মিনিট। বারবারই বলছি, এই নিয়মগুলো প্রথমে শেখানো আছে অন্য অঙ্কগুলোতে, এই ছোট ছোট জায়গাগুলো। তো ওইখান থেকে দেখলে বেশি সুবিধে হবে। তাহলে এখানে সমান সমান কী লিখে নেব? 4 ঘন্টা, আচ্ছা এটা দেওয়া দরকার নেই, 4 ঘন্টা 36 মিনিট আমাদের সময়ের পার্থক্য বেরিয়ে গেল। এইবার দেখো, এখানেই অঙ্ক শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু এটা একটা আগের দিনে সময় ঢুকে যাবে, সেই কারণে মানে ওই দিনই যদি 1 মার্চেই এই সময়টা আমরা পেয়ে যেতাম, কোনো সমস্যা হতো না। এটা যদি সকাল 4টের জায়গায়, এখানে ভোর 4টে বলেছো তো, এই ভোর 4টে থেকে যদি একটু বেশি থাকতো, ধরো 6টাও যদি থাকতো, তাহলে ভোর 6টা থেকে 4 ঘন্টা বাদ দিয়ে দিলে, 4 ঘন্টা 36 মিনিট বাদ দিয়ে দিলে ওই রাত 1টা মতন হতো, মানে ওই শনিবারেই, মানে ওই 1 মার্চেই থাকতো। কিন্তু দেখা যাচ্ছে এখানে সময় 1 মার্চের 4টে যখন সিডনিতে, তখন এলাহাবাদে কতটা পিছিয়ে আছে সময়? 4 ঘন্টা 36 মিনিট। এই 36 মিনিটটাই গন্ডগোল করে দিল। অর্থাৎ 4 ঘন্টা যদি থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, মাইনাস করা যেত। কিন্তু 4 ঘন্টার বেশি, তার মানে 4 ঘন্টা থেকে ভোর 4টে থেকে 4 ঘন্টা 36 মিনিটটা বিয়োগ করতে গেলে আমাদের আগের দিনের টাইমটা ঢুকে যাবে। আর আগের দিনে যাওয়া মানেই আগের দিনে 24 ঘন্টা ধরে নিয়ে বিয়োগ করতে হয়। এই জন্যই একটু এই অঙ্কটা শেষে এইবার বড় হয়ে যাবে সামান্য, না হলে কিন্তু একদমই সোজা ছিল। এবার আচ্ছা, এইটাই বারবার বলছি যে এই সময়টা যদি ভোর 4টের জায়গায় 8টা হতো বা 7টা হতো বা 9টা হতো, তাহলে কিন্তু ডাইরেক্ট মাইনাস করে দিলে ডেটও চেঞ্জ হতো না, সাল তো চেঞ্জ হতোই না, বারও চেঞ্জ হতো না। কিন্তু যেহেতু ভোর 4টে এবং আমাদের সময়ের পার্থক্য, মানে এলাহাবাদ পিছিয়ে আছে, যেহেতু পশ্চিম দিকে পিছিয়ে আছে 4 ঘন্টা 36 মিনিট, এই 36 মিনিটটার জন্যই আগের দিনে ঢুকে যাবে। এবার আগের দিনে ঢুকে গেলে কি করতে হবে সেটা আমরা দেখি। তাহলে এবার আমাদের কি করতে হবে? সিডনির যে সময়টা ছিল সেটা একটু অন্যভাবে লিখে নিতে হবে। সিডনির সময় কত? ভোর 4টে। তাহলে সিডনির সময়টাকে আমাদের লিখতে হবে, সিডনির সময় ভোর 4টেকে আমরা অন্যভাবেও লিখতে পারি। সময় ভোর 4টা সমান সমান ভোর 4টে, মানে আগের দিনে 24 ঘন্টা যদি যোগ করে দিই, যেহেতু আমাদের এলাহাবাদ সময়টা আগের দিন চলে যাচ্ছে, তাই 24 ঘন্টা আমাদের যোগ করে নিতে হবে। আগের দিনে চলে যাব তাহলে আমরা 24 ঘন্টা যোগ করলে 4টা, তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে? 28 ঘন্টা। মানে এই একটা দুটো এরকম ঘন্টাকে এইটা 4টা মানে 4 ঘন্টা, তাই টোটাল 28, 24 আর 4 মানে 28 ঘন্টা হয়ে গেল। আসলে তাহলে সিডনির সময় কত হলো? 28 ঘন্টা। এবার তাহলে আমরা বের করব এলাহাবাদের সময়, যেটা আমাদের চেয়েছে। এলাহাবাদের সময় পিছিয়ে থাকবে, হ্যাঁ, এলাহাবাদের সময় যেহেতু পশ্চিম দিকে অবস্থিত, সেটা পরে লিখব। তাহলে সিডনির সময় কত ছিল?
বেশি জটিলতায় যাওয়ার দরকার নেই, দেখো সহজভাবেই হয়ে যাবে। 28 ঘন্টা আর পার্থক্য কত বেরিয়েছে? আচ্ছা, সিডনির সময় আমরা বের করে নিয়েছি আগের দিনটা অ্যাড করে 28 ঘন্টা। এলাহাবাদের সময় কত ঘন্টা পিছিয়ে ছিল বের করেছি সময়ের পার্থক্য দিয়ে, এর থেকে 4 ঘন্টা বিয়োগ করে দেবো যেহেতু পশ্চিমে অবস্থিত, 36 মিনিট ইজুগাল টু, সেটা ব্র্যাকেটে রেখে দিই। এবার বিয়োগটা তোমাদের একটু করে দেখাই। 28 ঘন্টা, আচ্ছা কিছু নেই, আর এদিকে 4 ঘন্টার নিচে লিখব 4 ঘন্টা 36 মিনিট। এই বিয়োগ আমি অন্য অঙ্কে অনেক করেই দেখেছি। মাইনাস করার সময় কি, এখানে যেহেতু কিছু নেই, 0 0, তো 0 0টা দরকার নেই। আচ্ছা লিখে দিই, কিছু নেই মানে 0 0, কিন্তু এটা বিয়োগ করাটা মুশকিল হয়ে যাবে, সেই কারণে এই জিরোটা কখনো জিরো রাখতে নেই। কী করতে হয়, এই 28 থেকে কেটে 27 করবো, মানে 1 ঘন্টা এর থেকে কমিয়ে দিলাম বা ধার নিয়ে নিলাম, ওই 1 ঘন্টাকে এইখানে আনবো। এবার 1 ঘন্টা তো আর মিনিটের জায়গায় লিখতে পারি না, তাই 1 ঘন্টায় কত মিনিট হয়? 60 মিনিট, তাই এটাকে 60 করে নিলাম। তাহলে যদি বিয়োগ করি 4 আর থাকলো 1 2, 24 মিনিট, আর এখানে কত ঘন্টা বেরোবে? এটা যদি 27 থেকে বিয়োগ করতে হবে 4কে, হ্যাঁ, তাহলে 3 আর 2, 23 ঘন্টা 24 মিনিট। তাহলে এলাহাবাদে কটা বাজে? 23 ঘন্টা, আগের দিন চলে গেল কিন্তু 23 ঘন্টা মানে, হ্যাঁ 24 ঘন্টাও যদি থাকতো তাহলে পরের দিন আসতো, কিন্তু আগের দিনে ঢুকে গেল যেহেতু 24 ঘন্টা থেকে কমে গেল। 23 ঘন্টা বেরোলো 24 মিনিট। কেন মাইনাস করলাম সেটা লিখে দিতে হবে, যেহেতু এলাহাবাদ সিডনির পশ্চিমে অবস্থিত। পূর্ব দ্রাঘিমা হলেও, এটা আগেও বুঝিয়েছি, সিডনির পশ্চিমে, এলাহাবাদ সিডনির পশ্চিমে অবস্থিত, এই কারণে আমরা মাইনাস করলাম। এবার এই সময়টা তো আর আমরা এরম করে বলি না, আমরা কি সাধারণত বলি 23 ঘন্টা, এটা মনে রাখো কিন্তু আগের দিন ঢুকে গেল। আর সিডনির সময় ছিল 28 ঘন্টা, 4 ঘন্টা ছিল সিডনির সময়, 4টে ছিল সকাল, কিন্তু এটা যেহেতু 24 ঘন্টা আমরা অ্যাড করেছিলাম আগের দিনের সময়টা নিয়ে, আর ওই 24 ঘন্টার মধ্যেই দেখো 23 ঘন্টা হয়ে গেল, তার মানে আগের দিনে ঢুকে গেল এলাহাবাদের সময়। তাহলে এবার সমান সমান কী করব, আগের দিন আমরা যে কোনো দিন 23 ঘন্টা বলি না, সাধারণত কি বলি, 12টা শেষ বলি, 12টা সকালের দিকে 12টা এবং বিকালের দিকে 12টা, তার মানে 23 ঘন্টা মানে বিকেলের, অর্থাৎ রাতের দিকে, দ্বিতীয় সেকেন্ড হাফে দিনের, তার জন্য আমরা এখানে করব 23 ঘন্টা, আবার এটা লিখছি 24 মিনিট মাইনাস 12 ঘন্টা, কারণ সকালের 12 ঘন্টা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে 12 ঘন্টা। এটা আবার মাইনাসটা আমরা করলাম, সমান সমান কত বেরোবে? এই দুটো বিয়োগ করলে, এই বিয়োগটা খুব ইজি আছে। 12 ঘন্টা 23 ঘন্টা 24 মিনিট মাইনাস 12 ঘন্টা, এখানে কিছু নেই মানে দরকার নেই, 0 0 মিনিট, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 24 মিনিট ঘন্টা কত দেখি, 1 1, তাহলে কত হলো? 11 ঘন্টা 24 মিনিট। এবার এটা দিন হবে না রাত হবে? অবশ্যই রাত হবে। কি করে বুঝবো রাত হবে? কারণ দেখো এই 23 ঘন্টা ছিল, রাত বলেই তো আমরা 12 ঘন্টা বাদ দিয়ে দিলাম। যদি 23-এর কম থাকতো, অর্থাৎ 12-র কম থাকতো, তাহলে দিন হতো, কিন্তু যেহেতু 23 মানেই যেন অনেক, দেখো না আমাদের ঘড়িতে ডিজিটাল টাইম অনেক সময় দেয়, ট্রেনের টাইমও দেখবে দেয় 20টা মানে হয় 8টা, হ্যাঁ 23টা মানে বা 22টা মানে 10টা, এইরকম, মানে 12 ঘন্টার পরে যদি আরও 12 ঘন্টা একটানা যোগ করা হয় তাহলে এরকম অনেক সময় লেখা হয়, তোমরা অনেকে হয়তো এটা জানবে। তাহলে এটা হলো, এই পাশে লিখে দেবো রাত। আরও কি লিখে দেবো? আগের দিন। আচ্ছা এইখানে রাতটার দরকার নেই, আগের দিন রাত হয়ে গেল। তাহলে এবার আগের দিনের ডেটটা এবার আমাদেরকে দেখতে হবে। আগের দিন এখানে কি ছিল ডেট? আচ্ছা সিডনিতে ছিল,
আচ্ছা এটা করো, আগে দেখি এখানটা দেখো, সিডনিতে সালটাকে দেখি, তাহলে 1 মার্চ ছিল, তাহলে আগের দিন কত হয়? মার্চ মাসের আগে কি মাস হয়? ফেব্রুয়ারি। নিজেদেরকে বুঝে নিতে হবে আগে জিনিসটা। এবার ফেব্রুয়ারিতে অনেক সময় 29 দিন থাকে, আবার অনেক সময় 28 দিন থাকে। আমাদের দেখে নিতে হবে এটা কি লিপি আর অধিবর্ষ কিনা। যদি অধিবর্ষ হয় তাহলে আমাদের আগের দিনটা 29শে ফেব্রুয়ারি হবে, আর যদি অধিবর্ষ না হয় তাহলে 28শে ফেব্রুয়ারি হবে। আর শনিবারটা তো আমরা বুঝেই গেছি, আগের দিন মানে শুক্রবার। শুধু সমস্যা হলো 29 না 28 ফেব্রুয়ারি হবে। তাহলে এখানে একটু টুক করে ভাগ করে মুখে মুখেও করা যায়। 2008, এটাকে 4 দিয়ে ভাগ করব, 4 5 20, এই 0 চলে গেল, 8 নামলো, 4 2 8 মিলে গেল। তার মানে 2008 সালটি অধিবর্ষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 29 দিন। সুতরাং এলাহাবাদে, এবার দেখি কী খবর পাঠানো হয়েছিল সেইভাবে আমাদের লিখতে হবে। ইমেল, একটি ইমেল এলাহাবাদে পাঠানো হয়েছিল, তাহলে কি লিখতে হবে? এলাহাবাদে ইমেলটি পৌঁছেছিল লেখা আছে, পৌঁছেছিল। আচ্ছা 2008 সালে তো কোনো চেঞ্জ হবে না। 2008 সালে কোন মাসে? ফেব্রুয়ারি, অবশ্যই ফেব্রুয়ারিতে ঢুকে গেছে। 29শে ফেব্রুয়ারি, টাইম আমরা কত পেয়ে গেছি? রাত 11টা 24 মিনিটে হয়ে গেল অঙ্ক। তাহলে কটা গুরুত্বপূর্ণ জিনিসের নিচে দাগ দিয়ে দিই। এই যে দ্রাঘিমার পার্থক্য 69 ডিগ্রি, সময়ের পার্থক্য এটা, হ্যাঁ, সিডনির সময় 28 ঘন্টা, এলাহাবাদের সময় 23টা 24 মিনিট। তার মানেই আগের দিন 11টা, আচ্ছা এই ঘন্টা মানেই কিন্তু টা, হ্যাঁ কোনো সমস্যা নেই। আর এটা হলো অধিবর্ষর নিচে দাগ দিলাম। আর আসল ইমেলটি পৌঁছেছিল একদম, যেটা আসল আমাদের বের করতে দিয়েছে, এই পুরোটা নিচে দাগ, মানে এটাই আমাদের উত্তর। দরকার হলে এই লাইনটা পরীক্ষার সময় আরেকবার লিখে দেবে। এই হলো পুরো অঙ্ক। তাহলে দেখো আমি তোমাদের বলছি, আমি কিন্তু আগে আরও অনেক অঙ্ক করিয়ে দিয়েছি, 7-8টার তো মানে খুব ভালোভাবে করিয়েছি। এইগুলো দেখলে মানে এমন অঙ্ক করিয়েছি যে সব ধরনের কিন্তু কমন পেয়ে যাবে। মানে তুমি যদি ওই কটা প্র্যাকটিস করো তাহলে এমন আমি প্রশ্ন দিয়েছি যাতে যেগুলো করলে সব কমন পেয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো, বোঝানোর চেষ্টা করেছি। এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি। তার আগে আর একটা কথা বলে দিই, এইখানে আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন লিখেছিলাম, এখানে লিখে দেবো। সময় কত হলো? 11টা রাত 11টা 24 মিনিট। তারিখ কত হয়েছিল? 29শে ফেব্রুয়ারি। আর বার কত হয়েছিল? এখানে বারই লিখিনি। আচ্ছা শনিবার ছিল, এইখানটায় শুক্রবার। এখানে শুক্রবার, ঠিক আছে? এইটা এখানে লিখে দেবে পরে। খুব এসেনশিয়াল না, করতেই হবে সেটা না, উত্তরটা শেষে করলেও হবে, তবুও দেখিয়ে দিলাম।